কাছে গিয়ে দেখতেই অবাক হয়ে গেলাম। মহিলাটি পেছন থেকে একটি কাঁটা দিয়ে কাস্তে বের করে এনেছে। মুখের মাংসর বদলে হাড় বেরিয়ে এসেছে। চায়ের দোকানে বসে দুই বন্ধু আড্ডা দিচ্ছিলাম। হঠাৎ আমি বলে উঠলাম, বুঝলি, অনেকদিন কোথাও ঘুরতে যাওয়া হয়নি। তোর কাছে কোনো কি অদ্ভুত ঠিকানা আছে? আরে ভাই, আমার কাছে একটা ভুতুড়ে গ্রামের খোঁজ আছে, তুই যাবি নাকি সেখানে? হ্যাঁ, কি বললি? ভুতুড়ে? যত সব আজগুবি ব্যাপার। আজ পর্যন্ত যত জায়গায় ভুতুড়ে শুনে গেছি ততবারই ঠকেছি। আসলে না, ভূত বলে কিছু হয় না। না রে ভাই, এই গ্রামের ব্যাপারটা আলাদা। বাইরে থেকে কোনো লোক গেলে কেউ নাকি আর বেঁচে ফেরে না, কোনো না কোনোভাবেই মারা যায়। গ্রামের লোকেদের মধ্যে একটা আলাদা আতঙ্ক কাজ করে। আরে ভাই, তোর ভয়ঙ্কর গ্রামের নামটা কি বলতে পারিস? লতাগেড়া। তা তুই কি ভাবলি, যাবি নাকি ওইখানে? আরে ভাই, তুই যা কথা শোনালি, একবার ওই গ্রামে যেতেই তো হয়। দেখ ভাই, তোকে আরেকবার সাবধান করছি, জায়গাটা কিন্তু মোটেও ভালো না। পরের দিন সকাল সকাল ট্রেনে করে রওনা দিয়ে দিয়েছিলাম লতাগেড়া উদ্দেশ্যে। লতাগেড়া স্টেশনে পৌঁছাতে প্রায় সন্ধ্যা হয়ে গিয়েছিল। স্টেশন থেকে হাঁটা পথ ধরে জঙ্গল পেরিয়ে গেলেই লতাগেড়া। জঙ্গল দিয়ে পেরোতে পেরোতে হঠাৎ একটা বুড়োকে গাছতলায় বসে থাকতে দেখলাম। আমি কাছে গিয়ে জিজ্ঞাসা করলাম, আরে দাদু, লতাগেড়া কত দূর? বুড়ো ভাঙা ভাঙা গলায় বলে উঠল, ঠেলা বাড়ি এক থি, লদ ভরা পেট করে খাবো এক থি। আমি ভাবলাম এ বুড়ো নিশ্চয়ই পাগল, তাই বুড়োকে পেছনে রেখে সামনের দিকে এগিয়ে গেলাম। কতটা গিয়ে পিছু ফিরে তাকাতেই দেখলাম বুড়ো সেখানে নেই, হাওয়াবাজির মতো উড়ে গেছে। এত তাড়াতাড়ি বুড়ো গেল কোথায়? এই সব ভাবতে ভাবতে আমি গ্রামের দিকে এগিয়ে গেলাম। গ্রামে পৌঁছে দেখি গ্রামের লোকেরা আমার দিকে অদ্ভুতভাবে চেয়ে আছে। হঠাৎ তাদের মধ্য থেকে একজন মডল গোছের লোক বেরিয়ে আস্তে আস্তে বলল, এই বাবু, তুই তোকে তো এই গ্রামে আগে দেখিনি। তুই কি এই গ্রামে থাকবি নাকি রে? হ্যাঁ, এই গ্রামেই কয়েকদিন থাকবো। কোনো বাড়ি ভাড়া পাওয়া যাবে কি এখানে? আরে বাবু, এখানে কোনো বাড়ি ভাড়া পাওয়া যায় না, তুই চলে যা এখান থেকে। আর সন্ধ্যা হয়ে এলো, না হলে বিপদ আছে। না, আমি এখানেই থাকবো, আমি এখানেই থাকতে চাই। এরকম ভাবে নানা কথাবার্তার পর লোকটা রাজি হয় তাদের গ্রামে থাকতে দেওয়ার জন্য, এবং ঘরে নিয়ে যেয়ে সাবধান করে বলে দেয়, রাতে কোনো মতেই যেন না বাড়ি থেকে বের হয়, যাই হয়ে যাক। খাওয়া দাওয়ার পর নিজের বিছানায় বসেছিলাম। হঠাৎ বাইরে থেকে কিসের একটা কান্নার আওয়াজ এলো। না, কান্নার না, কারো যেন ছোট ছেলে হাসছে। আর একটা গুনগুন করে গানের শব্দ আসছে। না, গান ঠিক না, ছড়া। ওটা সেই ছড়া, এই ছড়াটা বুড়োর কাছে শুনেছিলাম না, গ্রামে ঢোকার পথে। হ্যাঁ, ওই ছড়া। আওয়াজ শুনে বাড়ি থেকে বেরিয়ে এলাম।
বেরিয়ে এসেই দেখি একজন মহিলা চাঁদের আলোয় দাঁড়িয়ে আছে। কাছে গিয়ে দেখতেই অবাক হয়ে গেলাম। মহিলাটি পেছন হাতে একটি কাঁটা দিয়ে কাস্তে বের করে এনেছে। 분신사바, মুখের 분신사바, মাংসর 보이때 বদলে 그래서 হাড় বেরিয়ে এসেছে।